হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল জবিহুল্লাহকে জবাহ করার জন্য স্বপ্নে আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়েছিলেন, দীর্ঘ ঘটনা আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, হে আমার প্রিয় পুত্র, প্রিয় সন্তান, আমি স্বপ্নাদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাহ করছি। ফানজুর মাজা তারা, তুমি তোমার রায় কি, অভিমত কি সেটা বলো। অর্থাৎ বাবা নিজের ছেলেকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন, ছেলেকে জিজ্ঞাসা করছেন যে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাহ করছি, এ বিষয়ে তোমার মতামত কি? হযরত সাইয়্যিদনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহি ওয়া আলা নবিনা সালাতু সালাম উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, নির্দেশ প্রাপ্ত হয়েছেন, সেই কার্য সম্পাদন করুন। তথা আপনি আল্লাহর পক্ষ থেকে যে কাজের জন্য আদিষ্ট হয়েছেন, নির্দেশ প্রাপ্ত হয়েছেন, সেটা আপনি বাস্তবায়ন করুন। সেটি আপনি কি করুন? বাস্তবায়ন করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহ চাইলে এই যে শিক্ষা, হযরত ইসমাইল আলাইহিস সালাম তখনও শিশু, শৈশব বয়সে, এরপরও নিজের ওনাকেই কোরবান দেয়া হবে, ওনাকেই জবে করা হবে। এরপর উনি বলছেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কেন? আমরা যদি আমাদের দিনের প্রেক্ষাপটকে সামনে রেখে একটু চিন্তা করি যে ভালো মন্দ তারতম্য করার মতো বয়স হয়েছে, এমন একজন ছেলেকে যদি বাবা বলে যে আমি তোমাকে জবাহ করব, তোমার মতামত কি? আমার মনে হয় না একজন মাত্র ছেলেও এমন পাওয়া যাবে যে হ্যাঁ আপনি জবে করে দিন, আমাকে ধৈর্যশীল পাবেন। বলবে? আমার মনে হয় বলবে না। কিন্তু ইসমাইল কেন বললেন? এই কারণেই বললেন যে ইসমাইল আলাইহিস সালাম একজন নবী, একজন নবী থেকে শৈশব নবী সুলভ আচরণই প্রকাশ পায়। না হয় এটা জগতের কোনো পাঠশালার, কোনো মাদ্রাসার, মক্তবের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয় যে যেখানে ইব্রাহিমকে শেখানো হয়েছে, ইসমাইলকে শেখানো হয়েছে যে ইসমাইল তুমি এমনই হয়ে যাও, আল্লাহর রাস্তায় নিজের জীবন দিতে হলেও দাও। এই শিক্ষা মক্তবের শিক্ষা নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয়।
কবি এই বিষয়টিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ये फैज़ान नज़र थी नामक तब की करामत, ये फैज़ान नज़र थी नामक तब की करामत, सिखाया किसने इस्माइल को आदब फरजंदी सलात दुनिया। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, কবি বলছেন ইয়ে ফয়জান নজরতি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, এটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর শুভ দৃষ্টির, তাওয়াজ্জুর, নজরের, কৃপা দৃষ্টির ফলাফল। এটা কোনো পাঠশালার অলৌকিকত্ব নয়, এটা কোনো পাঠশালার কারিশমা নয়। সিখায়া কিসনে ইসমাইল को आदब फरजंदी, ইসমাইলকে শিশু হওয়ার, পুত্রত্বের শিষ্টাচার কে শিখিয়েছে? কোনো মোল্লা নয়, মুন্সি নয়, আলেম নয়, উলামা নয়, মুহাদ্দিস নয়। এটা মূলত ছিল কৃপা দৃষ্টির, নজরে করমের কারিশমা। ওজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় বান্দাদের দৃষ্টিতে যা হয়, কৃপা দৃষ্টিতে যা হয়, দুনিয়ার কোনো পাঠশালায়, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে তা হয় না। শায়ের বলছেন নিগাহে ওয়ালি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी सलात दुनिया। শায়ের বলছেন আমি ওলিউল্লাহদের অর্থাৎ আল্লাহর বন্ধুদের, আল্লাহর মাহবুব বান্দাদের দৃষ্টিতে এমন প্রভাব দেখেছি, হাজার হাজার সহস্র লক্ষ লক্ষ মানুষের মুকাদ্দার তাকদীর, ললাট ভাগ্য পরিবর্তন হতে দেখেছি। ওজন্য আল্লাহর মাহবুব বান্দাদের কৃপা দৃষ্টি লাভ করা জরুরি। যাক, আমার আলোচনার বিষয় সেটা ছিল না। তো ইসমাইলকে জবা করার জন্য নিয়েছিলেন, ইসমাইল রাজি হয়ে গিয়েছিলেন। হযরত ইব্রাহিম চোখ বেঁধেছিলেন ইসমাইলকে যখন জবা করছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে ফেলে দেয়া হয়েছিল তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধার প্রয়োজন পড়েনি। তখন চোখ বাঁধার প্রয়োজন পড়েনি। তারা বারবার ভয়ে দর্শাচ্ছিল যে ইব্রাহিম এখনো সময় আছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একত্বের দাওয়াত থেকে ফিরে আসো, একত্বের স্বীকৃতি থেকে ফিরে আসো, তাহলে তোমাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে না। আর যদি তুমি তোমার অবস্থানে অবিচল থাকো তাহলে তোমাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম কিন্তু ভয় পেয়েছেন, পাননি।
শায়ের ওই প্রেক্ষাপটকে এভাবে ব্যাখ্যা দিচ্ছেন, বেখতর কুদ পড়া নারে নমরুদ মে ইশক, বেখতর कूद पड़ा नारे नमरूद में इश्क, अकल तामावे तमाशा लब्बाम अभी सलात दुनिया। আকল বলছে ইব্রাহিম আগুনে যদি নিক্ষিপ্ত হোক পুড়ে যাবে, আগুনে যদি নিক্ষিপ্ত হোক পুড়ে যাবে। যেহেতু একজন সাধারণ বুঝ সম্পন্ন মানুষ বুঝে যে আগুনের ধর্ম হচ্ছে, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়া, ছাই করে দেয়া। সুতরাং বিভাগ বলছে এই আগুনে নিক্ষিপ্ত হলে পুড়ে যাবে। আর ইশক প্রেম, প্রেম বলছে এই আগুনে নিক্ষিপ্ত হলে জলে পুড়ে ভস্ম নয়, বরং চিরঞ্জীব অমরত্ব লাভ করবে। ওজন্য বেখতর কুদ পড়া, বিনা সংকোচে নিঃসঙ্গ চিত্তে ঝাঁপিয়ে পড়েছেন নার নমরুদ মে ইশক, নমরুদের আগুনে ইব্রাহিমের প্রেম। আকল তামাবে তামাশা লব্বামাবি, বিবেকবানরা সেখানে দাঁড়িয়ে তামাশায় দেখছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশের সামনে আত্মসুপর্দিত যারা, যাদেরকে মুসলিম বলা হয়, আল ইসলামু গর্দন নিহাদন বতাত, আল্লাহর অনুগত্যে নিজের গাঁটকে ঝুঁকিয়ে দেয়া, অর্থাৎ আল্লাহর দেয়া প্রতিটি বিধানকে তসলিম করে নেয়া, স্বীকার করে নেয়া। তো যারা আল্লাহ জাল্লার সন্তুষ্টিতে নিজেকে সঁপে দিয়েছেন, সমর্পিত করে দিয়েছেন, তাদের মৃত্যু নেই। আল্লামা রুমি বলছেন, কুস্তাগানে খঞ্জরে তসলিমারা আর আনাজো গায়বে জানে দিগরা অস্তু সলাত দুনিয়া। মুনিম মওলা আল্লাহর সন্তুষ্টিতে যারা নিজেদের সঁপে দিয়েছেন, ওই সন্তুষ্টির জন্য যারা বধ হয়েছে, অর্থাৎ যারা পানে মারা গিয়েছে, কোস্তাগানে খঞ্জরে তসলিমরা, তসলিমের আল্লাহর কাছে আত্মসমর্পণের খঞ্জরে তরবারিতে যারা বধিত হয়েছে, প্রাণ দিয়েছে, আর আনাজ গায়েব জানে দিগরাস, তাদের জন্য প্রতি মুহূর্তে নতুন একটি প্রাণ রয়েছে, নতুন একটি প্রাণ রয়েছে। আমি এখানে বলছিলাম যে ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে দেয়া হচ্ছিল তখন চোখ বাঁধার প্রয়োজন পড়েনি। স্বভাবত যদি আমরা প্রশ্ন করি নিজের জান নিজের কাছে বেশি প্রিয় নাকি নিজের ছেলের প্রাণ, অধিকাংশের ক্ষেত্রে জবাব হবে নিজের প্রাণ। যেমন ধরুন কোনো মানুষ সাগরে নিক্ষিপ্ত হয়েছে, তার সাথে তার ছেলেও আছে, সে ছেলেকে ততক্ষণ পর্যন্ত বাঁচাতে চাবে যতক্ষণ নিজে সহ বাঁচতে পারে। যখন অক্ষম হয়ে যাবে ছেলেকে ছেড়ে দেবে, সে নিজে বাঁচার চেষ্টা করবে।
এর থেকে দেখা যায় নিজের পান কিন্তু ছেলের পানের থেকে মানুষের কাছে প্রিয়। কিন্তু ইব্রাহিম নিজের সে প্রিয় পানকে যখন বিসর্জন দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টিতে সঁপে দেওয়ার জন্য নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন বা জাফ দিয়েছিলেন, তখন কিন্তু ইব্রাহিমের চোখ বাঁধার প্রয়োজন পড়েনি। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহ হযরত সাইয়্যিদুনা ইসমাঈল জবিহুল্লাহর গড়ে তরবারি চালাচ্ছিলেন, তখন কিন্তু ইব্রাহিমের চোখ বন্ধ করতে হয়েছে, ইসমাইলের চোখ না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইব্রাহিম যখন নমরুদের আগুনে যাচ্ছিলেন, তখন ইব্রাহিমের ললাটে কপালে নূরে মুহাম্মদী ছিল। কি ছিল? নূরে মুহাম্মদী। আর ইসমাইলকে যখন জবাই করছিলেন, তখন নূরে মুহাম্মদী ইব্রাহিমের ললাটে নয়, বরং ইসমাইল জবিহুল্লাহর ললাটে ছিল। যাক, দীর্ঘ আলোচনা, দীর্ঘ বিষয়। তো এই কোরবানি অবশেষে আল্লাহ জাওয়াজাল্লা ইসমাইল জবিহুল্লাহর পরিবর্তে একটি মহান জবাহ দিয়েছেন। কোরআনের আমি ইসমাইলের পরিবর্তে একটি মহান জবাহ ফিদিয়া দিয়েছি, পানের বিনিময় দিয়েছি। এবং এই বিধানকে আমি পরবর্তীদের মধ্যে অবশিষ্ট রেখেছি। ইব্রাহিম খলিলুল্লাহর এই সুন্নতটি আজ আমাদের উপর, সাধ্যবান মুসলিমদের উপর ওয়াজিব। তো এখানে ফিদিয়ার বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। ইসমাইল আলাইহিস ইসলামকে কোরবান দিতে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম 61 উট পর্যন্ত জবে করেছিলেন, কিন্তু আল্লাহ জাওয়াজাল্লাহ ইব্রাহিমের পানের বিনিময়ে 61 উটকেও ফিদিয়া হিসাবে, বিনিময় হিসেবে, মুক্তিপণ হিসেবে গ্রহণ করেননি। আর বেহেশতের একটি দুম্বা, যেটা দৃশ্যত জবে হয়েছিল ইসমাইলের জায়গায়, সেটা কি করে ইসমাইল জবিউল্লাহর ফিদিয়া হয়, বিনিময় হয় না। সেখানেও এক রহস্য আছে। সেই রহস্যটা কি জানেন? সেই রহস্যটাকে দার্শনিক কবি ডক্টর আল্লামা ইকবাল এবং অন্যান্য মুফাসসিরিন ইকরামরাও ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীমের ব্যাখ্যায় লিখেছেন, ইসমাইলের ফিদিয়া সে জিবে আযীম হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ আল্লাহ বায়ে বসমালা আমদ ফিদর, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহর বা হচ্ছে ফেদর, অর্থাৎ হযরত সাইয়্যিদনা আলী ইবনে আবি তালেব। বিসমিল্লাহর বারও একটা কথা আছে। আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘ সূত্রে চলে যাবে, শাখা প্রশাখা বেরিয়ে। বিসমিল্লাহর বা কি জানেন? হাদিসের বর্ণনা এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সমস্ত আসমানি কিতাবে যত ইলম আছে, সমস্ত ইলম কোরআনে কারীমে আছে। কোরআনে কারীমে যত ইলম আছে, ওই সমস্ত ইলম সূরাতুল ফাতিহায় আছে। সূরা ফাতিহায় যত ইলম আছে, ওই সমস্ত ইলম বিসমিল্লাহর মধ্যে আছে। বিসমিল্লাহ যত ইলম আছে, সমস্ত ইলম বিসমিল্লাহর বিন্দুতে আছে, নুক্তাতে আছে। হযরত সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, আনা তিলকান নুক্তা, আমি আলী ইবনে আবি তালিব সেই নুক্তা, সেই বিন্দু। সেই সুপার পাওয়ার। অনেকে এখন হযরত সাইয়্যিদনা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম নিয়ে, জ্ঞান নিয়ে, জানার জগৎ নিয়ে কথা বলার দৃষ্টতা দেখায়।
অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্তার পর সালুনি আম্মা সিতুম, তোমাদের যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করো, আজিবু লাকুম, আমি তোমাদের উত্তর দেব বলা সেই সত্তাই হচ্ছে মাওলায়ে কায়নাতের সত্তা। ওয়া মানায়ে জিবে আজিমা আয়াত ফেসর। ডক্টর আল্লামা ইকবাল বলছেন কোরআনে করিমে ওয়াফাদাইনাহু বিযিবহিন আজিমে যেই কথাটি বলা হয়েছে সেই কথার মর্ম হচ্ছে ইমামে হুসাইন। তাফসিরের দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। আর এই কোরবানি কিন্তু হাবিবুল্লাহর কোরবানি, আমার নবীর কোরবানি। ইসমাইলকে কোরবানি দিচ্ছেন খলিলুল্লাহ, খলিলুল্লাহর কোরবানি নিজের হাতে দেওয়া হচ্ছে, চোখ বাঁধা হচ্ছে। হাবিবুল্লাহর কোরবানিতে না চোখ বাঁধা আছে, না নিজে আস্তে আস্তে ছুরি তরবারি চালানোর সিস্টেম আছে, বরং লক্ষ হাজার হাজার শত্রুদের হাজার হাজার তীর বল্লম নাজা তরবারির আঘাত জর্জরিত হয়ে কোরবানি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যখন দুগ্ধপুষ্য হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের শরাব নোশ করেছেন, শাহাদাত বরণ করেছেন, হযরত ইমাম হুসাইন বলছেন, আল্লাহ কোরবানির পশুর জন্য নির্দিষ্ট বয়স রয়েছে, আর হুসাইনের এই দুগ্ধপুষ্য শিশুর কোরবানি তুমি কবুল করো। জগতের বুকে কোনো আত্মত্যাগের, কোনো কোরবানির, কোনো শাহাদতের, কোনো মৃত্যুর তুলনা ইমামে পাকের শাহাদতের সাথে চলে না, সম্ভব না। সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরবানি। যাক বলছিলাম, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার ইব্রাহিমের সেই সুন্নত আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আজকের দিনে যদি পুত্র কোরবানির সেই সিস্টেম বাকি থাকতো, মুসলিমদের বিস্তৃতিও এতটুকু হতো না, এবং এটা পালনও কোনো মুসলিম আমার মনে হয় করতো না বা করতে পারত না। এটা সাধারণ মানুষদের জন্য সাধ্যাতীত হয়ে যেত, সম্ভব হতো না। তো কোরবানি আমরা দিচ্ছি, এখন কথা হলো কোরবানি কেন দিচ্ছি, এটাই মূল আলোচ্য আমার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে ইরশাদ করছেন, যে আয়াত আমি আমার খুতবায় তিলাওয়াত করেছিলাম, সূরাতুল হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই কোরবানির পশুর রক্ত মাংস কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না। ওয়ালাকি ইউনালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমাদের ইখলাস, একনিষ্ঠতা। কাযালিকা সাখখারাহা লাকুম, অনুরূপভাবে আমি এই কোরবানির পশুকে তোমাদের বশ্য করে দিয়েছি, তোমাদের আনুগত করে দিয়েছি। লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর আজমত বর্ণনা করো, আল্লাহর তাকবীর দাও, আল্লাহর মহানত্বের বর্ণনা করো। আলা মা হাদাকুম, তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন কিংবা হজের বিধিবিধান জানান দিয়েছেন, এটার জন্য আল্লাহর মহানত্বের বর্ণনা করো। ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং মুহসিনদেরকে সুসংবাদ দিন উত্তম বিনিময়ে। লম্বা কথা, আয়ামে জাহিলিয়তে মুশরিকিনে মক্কারা কোরবানির পশু কোরবান দিয়ে সেগুলোর রক্ত খানায়ে কাওয়ার দেয়ালে লাগিয়ে দিত এবং মাংসগুলো এদিক ওদিক ছিটিয়ে দিত। তো আল্লাহ বলছেন, তোমাদের এই রক্ত, কোরবানির পশুর রক্ত, এ মাংস আমার কাছে পৌঁছায় না, বরং আমার কাছে পৌঁছায় তোমাদের অন্তরের
তাকওয়া। হাদিসে পাকে এসেছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে চান না, তোমাদের সম্পদের দিকে চান না, বরং আল্লাহ চান তোমাদের অন্তরের দিকে, আল্লাহ চান তোমাদের নিয়তের দিকে বা তোমাদের আমলের দিকে। ওজন্য বলা হচ্ছে কোরবানি কেন দিচ্ছি সেটাই মূল বিষয়। কোরবানি কি আমি লোক দেখাবার জন্য দিচ্ছি? কোরবানি কি আমার কোরবানির পশু অন্যের কোরবানির পশু থেকে বড় এই বাহাদুরি করার জন্য দিচ্ছি? কোরবানি কি আমি মাংস খাওয়ার জন্য দিচ্ছি? কোরবানি কি আমার ছেলে সন্তানরা কার ধারে যাবে সেজন্য দিচ্ছি, নাকি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য দিচ্ছি? সেটাই বিবেচ্য। কোরবানি যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য দেয়া হয় তাহলে সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি করবেন? গ্রহণ করবেন। আর যদি সন্তুষ্টির জন্য দেয়া না হয় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা গ্রহণ করবেন না, গ্রহণ করবেন। আয়াতের দীর্ঘ ব্যাখ্যা আছে, আমি পুরো আয়াতের ব্যাখ্যায় যাওয়ার সময় সুযোগ নেই। ওয়াবাশশিরিল মুহসিনিনের একটু ব্যাখ্যা করি। ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিনদের সুসংবাদ দিন। মুহসিন কারা? এখানে সব কথার সার বেরিয়ে আসে। মুহসিন কারা? অর্থাৎ এহসান কারি, এহসান যারা করে তাদের মুহসিন বলা হয়। আল ইহসান মাজদার থেকে ইসমে ফাইলের সিগা। মুহসিন কারা? হাদিসে জিবরাইল বলে একটা হাদিস আছে, বুখারী শরীফও আছে। মুহসিন অর্থাৎ এহসান কি? যারা এহসান করে তারাই মুহসিন। সুতরাং এহসান কি? জিবরাইল আমার নবীকে প্রশ্ন করছেন, মাল এহসান, এহসান কি জিনিস? আমার রাসূল উত্তর দিচ্ছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ এহসান হচ্ছে আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন। এটাই এহসান। আর সুসংবাদ হচ্ছে মুহসিনদের জন্য। আপনি যখন এহসান করবেন, ভালো করবেন, মঙ্গল করবেন, আপনারও মঙ্গল করা হবে। যেহেতু এহসানের জয়জা বিনিময়, এহসান ছাড়া ভিন্ন কিছু হয় না। কোরআন বলছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এহসানের বিনিময় এহসান ব্যতীত অন্য কিছু হয় না। অন্য কিছু কি হতে পারে? প্রশ্ন এটা। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এহসানের বিনিময় এহসান ব্যতীত কিছু কি হতে পারে? পারে না। তুমি এহসান হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। কোরবানি দিচ্ছেন কি নিয়তে দিচ্ছেন? আমি আল্লাহকে দেখলে তো আল্লাহকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু করার সুযোগ আমার থাকে না। আর যদি অন্তত সেই পর্যায়ে আমি না পৌঁছতে পারি, সে পর্যায়ে পৌঁছাটা সকলের সম্ভব নয়। সে পর্যায়ে পৌঁছে গেলে তো সবাই অলিউল্লাহ হতো, সবাই মুহসিন হতো। অন্তত এই পর্যায়ে তো পৌঁছতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এবার লক্ষ্য করুন, আমার মুনিব মাওলা, আমার সৃষ্টিকর্তা রিজিক দাতা আমাকে দেখছেন। এরপরেও আমি তার কাজে খেয়াল খুশি করছি, ফাঁকি ঝুঁকি দিচ্ছি। সম্ভব হবে? হ্যাঁ, সম্ভব হবে না। আমরা মানি আল্লাহ আমাকে দেখছেন, এই আমাদের মানাটা হচ্ছে পরিপূর্ণ মানা নয়। পরিপূর্ণ মানা হলে
আমার পক্ষে, আপনার পক্ষে, কারো পক্ষে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হুকুম থেকে রোগর্দানি করার, হুকুম আদুলি করার, গাড় মুড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে না। তো কোরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে এই কোরবানি কবুল হবে। আর যদি হয় মানুষ কি বলবে ওই জন্য, মানুষ আমাকে বড় লোক বলবে ওই জন্য, ছেলে সন্তানরা কার দ্বারে যাবে এই জন্য, বাকি সব শেষ, যাবে না। কোরবানি আপনারা মশালাগুলো জানেন, ওগুলো আমার বলার প্রয়োজন পড়ে না, এরপরেও আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। এই যে ওট, মোষ, গরু, এগুলো একটাতে 7 জনের নাম দেওয়া যায় 7 ইচ্ছা। ছাগল, বেড়া, দুম্বা, এগুলোতে 1 ইচ্ছা, এগুলো জানেন। কোরবানির পশু নিজে জবে করা উত্তম, নিজে জবে করা উত্তম। আর যদি নিজে না জবে করতে পারেন তাহলে পানি পান করিয়ে দেওয়ার পর আপনি কাউকে নিযুক্ত করতে পারেন যারা জবা করতে জানেন আর কি। কোরবানির পশু নয়, প্রত্যেক পশু জবে করার ক্ষেত্রে আমি কিন্তু সময় সময় লক্ষ্য করি, এই যে কোরবানির পশুটাকে ফেলে দেওয়ার পর অনেকে ছুরিটা প্রথমে এদিক থেকে চাপিয়ে দেয়, এটা কিন্তু জবা করার মুস্তাহাব পদ্ধতি নয়। এদিক থেকে চাপিয়ে দিলে এটা আঘাতটা বেশ লাগে, ওজন্য সামনের দিক থেকে প্রথমে নিজের গায়ের দিকে ছুরি আনতে হবে। সামনের দিক থেকে প্রথমে, সবাই করে না, মাঝে মধ্যে আমি অনেক জবেকারীদের লক্ষ্য করেছি যে এদিক থেকে ঠেলে চেপে দেয়, এটা কিন্তু কোরবানির উত্তম পন্থা নয়, মুস্তাহাব পন্থা নয়, এটা পশুটা কষ্ট বেশ পাচ্ছে। ওই জন্য সামনের দিক থেকে গায়ের দিকে টেনে আনবে, তখন যখন হালকা করে কাটা যাবে তারপর খুব দ্রুত ছুরি ঢুকে যাবে, ব্যথা কম পাবে। ইসলাম কিন্তু সেটাও লক্ষ্য করেছে, সেখানে ইসলামের মাহাত্ম্য। খুব কম সংখ্যক মানুষ বা ধর্মাবলম্বী আছে যারা জীব হত্যা মহাপাপ বলে, অধিকাংশ ধর্মে জবা আছে, কিন্তু ইসলামে জবার যে সুনির্দিষ্ট সিস্টেম আছে সুন্দর, সেটা কিন্তু অন্য ধর্মে আপনি দেখতে পাবেন না। তো কোরবানির পশু নিজে জবে করা উত্তম। হাদিসে পাকের বর্ণনা এসেছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজের কোরবানির পশু জবা করেছেন, নিজের হাতে। আমার নবী আবার 2টা কোরবানি করেছেন। কটা? 2টা। একটা কোরবানি দেওয়ার সময় বলেছেন, হে আল্লাহ, এটি মুহাম্মদের পক্ষ থেকে তোমার জন্য এবং মুহাম্মদের আলে বাইতে। আরেকটি কোরবানির সময় বলেছেন, আম্মান শাহিদ আলী বিল বালাগ ওয়া শাহিদাতিল মালাইকা বিত তাসদীক। অর্থাৎ আরেকটা কোরবানি উম্মার পক্ষ থেকে, সমস্ত উম্মতের পক্ষ থেকে আমার নবী কোরবান দিয়েছেন, পশু জবা করেছেন। আল্লাহ রসুল দাহা বেকব সাইনে আমলা হয়নে, আল্লাহ রসুল 2টো উট দিয়ে কোরবান দিয়েছেন। যেই উট 2টো সুন্দর ছিল, একদম মোলায়েম, আকরানাইন, সিং বিশিষ্ট ছিল। জাবাহুমা বেয়াদি শরীফা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাত দিয়ে ও 2টোকে জবে করেছেন। ওয়াদান আলা সাফাইহিমা কদমাউ, আল্লাহর প্রিয় রাসূলের কদম শরীফ ওই পশুর চৌহান অর্থাৎ সামনের চোটের দিকে রেখে তারপর জবে করেছিলেন। তো কোরবানির নাম্বার দোয়া আছে, আপনারা পড়েছেন মকসুদুল মুমিনিন বা অন্যান্য কিতাবে, অতটুকুর প্রয়োজন নাই। কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে
কোরবান দিয়ে দিলে যাদের নাম ওগুলো উল্লেখ করুক বা মনে মনে থাকুক, জবা হয়ে যাবে, জবা হয়ে যাবে। তো এই কোরবানের পশু কোরবান দিয়ে 3 ভাগ করা, 3 ভাগ করা মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ দরিদ্র মুসলিমদের জন্য। আবার একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার মা বাবা যদি আপনাকে ওসিয়ত করায় যায় যে আমার নামে কোরবান দিবে, এই ওসিয়ত যদি আপনি পালন করেন, ওসিয়তের ক্ষেত্রে আপনার সমুদয় অর্থাৎ ওই হিচ্ছার ওই অংশের সমুদয় গোশত আপনাকে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। আর যদি ওসিয়ত না হয়, আপনি নিজ থেকে করেন, বন্টন করার প্রয়োজন নেই। আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবেন। কোরবানির পশুর চামড়া দেবাগত করে লবণ দিয়ে নিজে ব্যবহার করা জায়েজ, হারাম না। কিন্তু যখন আপনি বিক্রয় করে ফেলবেন, তখন সেটার আর আপনার জন্য জায়েজ হবে না, সদকা করে দিতে হবে। এবং এই কোরবানির ঈদের সাথে আরেকটি বিধান, এটা হচ্ছে তাকবীরে তাশরিক বলা হয়। তাকবীরে আয়ামে তাশরিকের তাকবীর। আয়ামে তাশরিক কয়দিন? হ্যাঁ, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইমামে আজমের মতে তাকবীরে তাশরিক হচ্ছে আরাফার দিন থেকে ঈদুল আজহার দিন পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। কিন্তু আয়ামে তাশরিক কিন্তু কোরবানির দিন এবং পরবর্তী 3 দিন। ওই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমল ছিল 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিক বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এতটুকু না পারলে শুধু আল্লাহু আকবার বললেও তাকবীরে তাশরিক আদায় হয়ে যাবে। তো এটা নিয়ে ইখতিলাফ আছে, কি 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর দেবে নাকি শুধু 10 তারিখ পর্যন্ত দেবে। কিন্তু আল আদাদুল কাসীরু লা ইউনাফি আদাদাল কলিল, অর্থাৎ অধিক সংখ্যক অল্প সংখ্যককে না করে না। এই কায়দার ভিত্তিতে যদি 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমল করা হয়, অন্যান্য মতের উপরও আমল হয়ে যাবে। ও জন্য আমরা আহনাফ হওয়া সত্ত্বেও আমাদের পরবর্তী উলামায়ে ইকরাম ফতোয়াটা পুরো আয়ামে তাশরিক পর্যন্ত ফরজ নামাজের পর তাকবীর সুন্নত এই ফতোয়া দিয়ে থাকেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।